আরশের মেঘনা আরশের মেঘনা করেছেন আল্লাহ আরশের মেঘনা করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও অল্প সময়ের মধ্যে আমি বিশ্বনবী সম্পর্কে এমন কিছু কথা বলবো যে কথা যে বিষয়টা পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে ছিল একদম অনন্য বৈশিষ্ট্য বিশ্বনবী অনন্য বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন কারণ কাছে ছিল না একবার বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহিবুল কুরআন সাহিবুল কুরআন মানে যার উপরে কুরআন নাযিল হয়েছে আর কুরআনটা কি কুরআন পৃথিবীতে আল্লাহ পাক 104টি ধর্মগ্রন্থ পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন তো সর্বশ্রেষ্ঠ সর্বশেষ গ্রন্থ যেটা হলো সেটা হলো আল কুরআন এই কোরআনের সহি কোরআনের ধারক কোরআনের বাহক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অন্য নবীর উপরে নাযিল হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ এটা একটা নবীর অনন্য বৈশিষ্ট্য নবীজির আরেকটি বৈশিষ্ট্য হলো সাহিবু সাকুস সালাত সাহিবু সাকুস সালাত মানে বক্ষ বিদরণীয় সিনাচার সিনাচার মানে হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি যেটা ইংলিশে বলা হয় পৃথিবীতে যত নবী রাসূল এসেছে কোন নবী রাসূলের এই পুরো চেহারা হয় না এই শরীরটা ওপেন হার্ট সার্জারি করা হয় না বক্ষ বিদরণ কেবলমাত্র আমার আপনার নবী কি করা হয়েছে বলুন সুবহানাল্লাহ কেন করা হয়েছে কেন করা হয়েছে বক্ষ বিদরণ এই জন্য করা হয়েছে সিনাচার এই জন্য করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নন বিশ্বনবীর আদর্শ বৈশিষ্ট্য আপনার চরিত্র এই অনন্য যার কোনো বর্ণনা দেওয়া অসম্ভব এমন নবী আমরা মানুষ খাই ঘুমাই আমরা চলাফেরা করি নবীজি খেয়েছে ঘুমিয়েছে চলাফেরা করেছে কথাবার্তা বলেছে বিয়ে শাদী করেছে তারও ছেলে পেলে হয়েছে আমাদেরও ছেলে পেলে হয়েছে সবকিছু আমাদের মানুষের যে সচরাচর যে আচরণ যে প্রকৃতিক ফিতরাত সেটা আমাদের মধ্যে কিন্তু নবী আমাদের মতো মানুষ নন জোরে বলুন সুবহানাল্লাহ তো মানুষ কিছু আচরণ আমাদের মধ্যে থাকে আমাদের নফসে আম্মারা নফসে মুতমাইন্না নফসে লাওয়ামা এই তিনটে ভাগ আছে নফসে মুতমাইন্না হলো কলবের যে ভাগ নফসে মুতমাইন্না এর কাজ হলো ভালো কাজের যোগান দেওয়া বলে বলুন সুবহানাল্লাহ আমাদের অন্তরে তিনটি ভাগ ভালো করে বুঝুন এই নফসটাকে তিনটি পার্ট আছে নফসে এই মুতমাইন্না হলো যত রকমের ভালো নেক কাজ ভালো কাজ সৎ কাজ সব কিছু নফসে মুতমাইন্না থেকে উদ্ভূত নফসে আম্মারা হলো এই আম্মারা থেকে সমস্ত রকম খারাপ
কুমতলব, গুনার কাজ, পাপের কাজ, খুন করা, ডাকাতি করা, চুরি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, যত খারাপ কাজ আছে সব কিছু জবানদাতা নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা যেটা ও নিউট্রাল থাকে, মাঝখানে আছে নফসে লাওয়ামা, ও নিউট্রাল থাকে। যখন দেখবে এই ভালো নফসটা একটু শক্তিশালী হয়েছে, লাওয়ামাটা ওর দিকে চলে যাবে, তখন মানুষ ভালো কাজ করে, তার আচরণ সুন্দর হয়, তার কথাবার্তা সুন্দর হয়। আর যখন আম্মারাটা জয়ী হয় তখন লাওয়ামাটা এই আম্মারা দিকে চলে যাবে। আর লাওয়ামা আম্মারা মিলিত হয়ে ওই মানুষটাকে খারাপ বানায়, ওই মানুষটাকে খারাপ কাজ করতে অগ্রসর করে, তার কাছে কোনো কিছু বাড়ে না। ওষুধ খাবে, মদ খাবে, ঘুষ খাবে, ধর্ষণ করবে, রাজনীতি করবে, চুরি করবে, খুন করবে, সব কিছু করতে তার বাঁধবে না। কেননা তার দলটাকে খারাপ কাজ, খারাপ কর্মকাণ্ড এই লাওয়ামা আর আম্মারা মিলিত হয়ে তাকে গ্রাস করে ফেলেছে, যার কারণে সে খারাপ কাজ করতে পারতে পারে, তার দ্বারাই ভালো কাজ করা অসম্ভব। আবার যখন দেখবে ভালো সমাজে, শুনেন, ভালো সৎসঙ্গ, আলেম ওলামা, পীর ওলি আউলিয়াদের দরবারে বসবে ওই খারাপ মানুষটা, তখন তার ওই আম্মারা যে কলবের যে নফসের যে ভাগ আছে সেটা দুর্বল হয়ে যায়, যারা বলেন সুবহানাল্লাহ। আর সেটা যখনই দুর্বল হয় এই মুতমাইন্না তখন সবল হয়। আল্লাহ মামাটা এই মুতমাইন্নার সঙ্গে এসে মিলিত হয়, এরা দুজন একত্রিত যখন হয়ে যায় মানুষ তখন ভালো কাজ করে, মানুষের জবান দিয়ে ভালো কথা বলে, মানুষের আখলাক আদর্শ, মানুষের আচার ব্যবহার সবকিছু ভালো হয়ে যায়। তো যে আমি বলছিলাম এই আমাদের অন্তরে এইরকম কুমন্দ, কুস্বভাব, মানব সুলভ যে ফিতরত, খারাপ মন্দ যে ভাবটা, সেটা মানবীয় হবার কারণে, মানুষ হবার কারণে বিশ্ব নবীর মধ্যেও ছিল। ভালো করে বলবেন, ভুল বুঝবেন না। ওটাকে পরিষ্কার করার জন্য, ওটাকে মানে বার করে দেওয়ার জন্য, ওই খারাপ জিনিসগুলো বিশ্ব নবীর কাছ থেকে বার করে দেওয়ার জন্য সিনা চাপ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী দ্বারা কোনোদিন খারাপ কাজ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী অনন্য চরিত্রে বসেছিল, অধিকারী। বিশ্ব নবীর আল্লাহ, বিশ্ব নবীর চরিত্র সবথেকে মহান, সবথেকে উন্নত, যা চরিত্রের কাছে পৃথিবীর কোনো মানুষের, কোনো নবী, কোনো রাসূলের চরিত্র সমপরিমাণের পর্যায়ে পৌঁছাতে পারবে না। নবীজি একটা রেওয়াতে এসেছে 4 বার সিনা চাপ হয়েছিল, একটা রেওয়াতে এসেছে 2 বার হয়েছিল। একটা হালিমা সাদিয়ার বাড়িতে যখন ছিলেন, সেই আব্দুল্লাহ আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতে গিয়েছিল ভেড়া, আর সেখানে ফেরেশতারা এসে নবীজিকে ফেলে শুয়ে দিয়ে ছিঁড়েছে, ছিঁড়ে আরে সব এই নাড়ি ভুঁড়ি কলিজা সব কভার করেছে। আর আব্দুল্লাহ মানে কি দুধ ভাই দেখে ভয়তে পালিয়েছে। তার আমার কাছে গিয়ে বলছে, আম্মা আমার দুধ ভাই দুজন ব্যক্তি এসে এরকম পেট ছিঁড়ে দিয়ে নাড়ি ভুঁড়ি সব বার করে দিয়েছে। ভয় আতঙ্কিত হয়ে হালিমা সাদিয়া ছুটে ছুটে দৌড় দিলেন। আমার আপনার নবীকে দেখালেন, এসে দেখছে নবীজি কিছুই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সিনা চাপ হয়ে গেল, ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে, ময়লা আবর্জনা, মানবীয় কুস্বভাব যে ফিরত ছিল সেগুলো ফেরেশতারা এসে আল্লাহর হুকুমে সেগুলো জমজমের পানি দিয়ে ধৌত করে পাক পবিত্র সাফ বানিয়ে দিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। এই সিনা চাপ, এই সত্যে সাদাত অন্য কোন নবী রাসূলের হয়নি। নবীজি হলেন সাহেব শাফাআহ। সাহেব শাফাআহ মানে কিয়ামতের দিনে, যেই দিনে কেউ কারো হবে না, বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, বউ স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না।
সেই কঠিন ময়দানে হাসরের ময়দানে সবাই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে। বাপ ছেলে থেকে দূরে সরে যাবে, ছেলে বাপের থেকে দূরে সরে যাবে, মা ছেলেদের সন্তানদের থেকে দূরে সরে যাবে, সন্তানেরা মাকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বোনেরা ভাইকে ভুলে যাবে। মানুষ চিৎকার করে 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 ওই কঠিন রৌদ্রে প্রখর রৌদ্রে ছেড়ে চলতে পারবে না, সহ্য করতে পারবে না। সূর্যটা খুবই কাছাকাছি এসে 12টা খুলে যাবে, প্রখর ভাবে রৌদ্র বর্ষণ করবে। ওই রৌদ্রে কষ্টে কঠিন দিনে কঠিন সময় জমিনটা করে দাবায় পরিণত হবে। মানুষেরা হয়রান হয়ে অস্থির হয়ে ধৈর্য হারা হয়ে নবী আদম নবীর কাছে গিয়ে বলবে, আমাদেরকে বাঁচান। আজকে আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, হে নবী ইব্রাহিম, বলে বললাম আল্লাহকে একটু সাফাত করুন, আল্লাহকে বলুন আল্লাহ যেন সময় না নেয়, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। নবীর কাছে যাবে, নবী সাহায্য করবে না, সহযোগিতা করবে না। সমস্ত নবী রাসূলের কাছে একা কেমন করে যেতে থাকবে, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না। নবীর কাছে গিয়ে বলবে, এই সাউল্লাহ তোমাকে আল্লাহ হুকুম করেছে, তুমি তোমার পিতা ছাড়া তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আল্লাহ পাক তোমার মায়ের গর্ভে তোমাকে ফুৎকার দিয়ে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। নবী বলবে, তোমরা কি বোকা আছো, তোমরা কি পাগল আছো? আজকে যে দিন, আজকে এমন একটি দিন যে দিনের অধিকার, যে দিনের কথা বলার ক্ষমতা, যে দিনে শাফাতের অধিকারী বলে বানানো হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। তুমি একমাত্র নবী যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারেন। চিনতে পারেন, নবীকে মহব্বত করতে পারেন, আপনি ভালোবাসা নামে ভালোবাসেন, কিন্তু না বিশ্বনবী আমার উম্মতের চিন্তায় এত ব্যস্ত, এত ব্যস্ত। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবীর উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার নবী জবান মোবারক থেকে পাগল থেকে ইয়া নাফসি ইয়া নাফসি বের হবে না। আমার নবী জবান থেকে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বের হবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আমরা বলে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজের কথা চিন্তা করেন না, নিজের পরিবারের কথা চিন্তা করেন না, একমাত্র নবীর গুণগান উম্মতের চিন্তায় থাকবেন। মাকামে মাহমুদে পড়েছে দাঁড়াত অবস্থায় আল্লাহর কাছে মুনাজাত করবে। আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকলেন, এ তুমি আর তুমি আর নাজারি করো না, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না, তোমার চোখের পানি আর সরাবে না। বলো বলো বলো, তোমার মনে কি চাওয়া, তোমার কি আশা আলোচনা বলো। আমি আল্লাহ যার জন্য সুপারিশ করবে, যার জন্য সাফাত করবে, যার জন্য তোমার প্রার্থী হবে, আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম তাকে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমি তাকে জান্নাতে দাখিল করব। যার জন্য সাফাত করবে, যার জন্য সাফাত করবে তাকে আমি মাফ করে দেব। মাথা তোলো, তুমি শুধু আমাকে বলো কাকে মাফ করতে হবে। বলে বলুন সুবহানাল্লাহ। একমাত্র এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর সাথে কথা বলতে হবে। গফুর আল্লাহ গফুর হবে, কঠিন হয়ে যাবে। সেজন্য সবাই ভয়ে জয় সরে নবী রাসূল যত আছে সব নিজেদের চিন্তায় বেঁধে আছে। আর নবীকে এই পাওয়ার আল্লাহ দিয়েছেন, এই জন্য নবীকে বলা হয় সামিদের শাফাআত। সুবহানাল্লাহ, শাফাআতের অধিকারী, শাফাআতের মালিক তারা করলো। সুবহানাল্লাহ। বিশ্বনবীর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো সাহেবে কাউসার।
আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই হাউজে কাউসার দিয়েছেন, যা অন্য কোন নবীকে আল্লাহ দেননি। তাহলে কিয়ামতের হাসরের ময়দানে যেদিন কোনো পানি থাকবে না, সমস্ত মানুষেরা পিপাসায় ছটফট করবে, জিহ্বাটা পুকুরের মতো বার হয়ে যাবে, হাত খালি পার হয়ে ঝুলতে থাকবে, পিপাসায় করি যায় টুকরা হয়ে যাবে, পানি 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 করে চিৎকার করবে। ওই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ পাক কাউসার দান করেছে, কিয়ামতের ময়দানে কোনো জায়গায় কোনো কূপ থাকবে না, কোনো নলকূপ থাকবে না, কোনো কুয়া থাকবে না, পুকুর থাকবে না, জলাশয় থাকবে না, একমাত্র পানি থাকবে, হাউজে কাউসার থাকবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গুনাহগার উম্মতকে ওই হাউজে কাউসারের পানি পিয়ালা দিয়ে দূরে পানিগুলো নিয়ে হাতে পান করাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহেবের কাউসার আল্লাহ নবী কাউসারের মালিক আর বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলা হয় সাহেবের মিরাজ। এটা উম্মতের ভাই, নবীজিকে আল্লাহ পাক মিরাজে নিয়ে গিয়েছিলেন তার বিধান দেওয়ার জন্য, তাকে অনুমোদন দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, तमाम মুসলিম উম্মতের জন্য, तमाम উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক অনুমোদন হিসাবে, গিফট হিসাবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। যাও এই নামাজটা তোমার উম্মতকে বলো, তুমি এবং তোমার উম্মত কিয়ামত পর্যন্ত যদি এই হুকুম পালন করে, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করে, আমি আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে তাদেরকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করাবো। জয় বলুন সুবহানাল্লাহ। সেই গিফট, সেই উপহার কিয়ামত পর্যন্ত থাকবে। আমার প্রিয় ভাইরা, আজকে এই নসিহত, এই নবীর আদর্শ আমরা অবশ্যই পালন করে চলবো। নামাজ আমরা কেউ ছাড়বো না, কারণ নামাজ হলো এই মিরাজ, মুমিনদের জন্য মিরাজ। নবীজি আল্লাহর সঙ্গে মিরাজে গিয়েছেন, আর সে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, দিদার করেছেন, সামনাসামনি কথা বলেছে। তো সেরকম মিরাজ হিসাবে আল্লাহ পাক নামাজকে দিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদি আর সে আজিমে আসার দরকার নেই, আর সে মহল্লায় আসার দরকার নেই। তোরা যদি যথাযথভাবে আমার সন্তুষ্টি হাসিলের জন্য নামাজ আদায় করিস, ওই নামাজের মধ্যে আল্লাহ আমার দিদার দান করে দেব। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে বলা হয় সাহাবী মিরাজ, নবীজিকে বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল মাকাম আল মাহমুদ। নবীজি বলেন এটা একটা নবীর অনন্য বৈশিষ্ট্য, যার কোনো নবী ছিল না। মাকাম আল মাহমুদ, আযানের সময় আযানের শেষে দোয়া করা হয়, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া আসরু মাকাম মাহমুদা লিল্লাযী ওয়াহদা। এখানে আল্লাহ পাক বলেন, এখানে যে দোয়া শেখানো হয়েছে, এই মাকাম আল মাহমুদ এটা কি? এটা হলো, এখানে বিভিন্ন রকমের মতভেদ আছে, তবে একটা মতভেদ যেটা নির্ভরযোগ্য মতভেদ সেটা আপনাদের কাছে রাখছি। মাকাম আল মাহমুদ হলো আরশে আজিমের পাশে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার করতে বসবেন। তো আল্লাহ পাকের আরশে আজিমের পাশে ওই কুরসির পাশে একটা কুরসি থাকবে। জোরে বলুন, আর জোরে বলুন। সেটার নাম হলো মাকাম আল মাহমুদ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিচারের আসরে বসবেন, আল্লাহর নবীকে তার পাশে আরেকটা সিংহাসন যে দিয়েছেন, তার নামটাই হলো মাকাম আল মাহমুদ। আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই মাকাম আল মাহমুদের নিচে আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় মুনাজাত করবেন, এখানেই মুনাজাত করবেন, থাকবেন। আর তার কান্না সহ্য করতে না পেরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেবেন, হে নবী তুমি দোয়া করো, তুমি সাফাত করো, তুমি সুপারিশ করো, যা কিয়ামতের দিনে হবে আমি আল্লাহ তাকে নিজাত দিয়ে দেব। জয় বলুন সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবীর অনন্য বৈশিষ্ট্য। তাহলে সাহিবুল কুরআন, সাহিবুল সত্য সদর, সাহিবুল শাফাআ, সাহিবুল মিরাজ, সাহিবুল কাউসার, সাহিবুল মাকাম আল মাহমুদ। এই 5টা বৈশিষ্ট্য
কেবলমাত্র আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। অন্য কোন নবী রাসূলকে এই বৈশিষ্ট্য এই খুশুসিয়াত দেওয়া হয়নি। সেজন্য আমরা নবীর উম্মত, আমরা মুসলমান, আমাদের সৌভাগ্য যে আমরা আজকে বিশ্বনবী দিবস উদযাপন করতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। এর থেকে আজকে যে বিশ্বনবী দিবস, এর থেকে একটা উপদেশ আমাদের নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় মওতের শেষ সময় মুহূর্তে খুব অসুস্থ, তিনি তার হুজরায় আছেন আর মসজিদে নববীতে সাহাবীরা নামাজের জন্য নবীজির অপেক্ষা করছেন। নবীজি উঠতে পারছেন না, শুয়ে আছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার জন্য মানুষ অপেক্ষা করছে, আপনার অনুমতিতে নামাজ আদায় করেন। নবীজি তো উঠতে পারছেন না, নবীজি শুয়ে আছেন। নবীজি বললেন, বিলাল, আবু বকরের ইমামতিতে তোমরা নামাজটা আদায় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করলেন। ঘটনা অনেক ছেড়ে দিলাম। শেষ সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার মাথাটা তুলে ধরো, উঁচু করে ধরো, আমি দেখব আমার সাহাবীরা নামাজ পড়ছে, নামাজ পড়ার দৃশ্যটা আমার চোখে ভেসে উঠবে, আমি দেখব। তাই করা হলো। নবীজি মাথা মোবারকটা মাজার উপর তিনি করে ধরলেন। বিশ্বনবী পর্দাটা সরিয়ে দিলেন। বিশ্বনবী দেখলেন সাহাবীরা দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে নামাজ পড়ছেন। বিশ্বনবী দেখে হাওয়া করে কাঁদছেন, চোখের পানি ছাড়ছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা তোমার জন্য কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কেন চোখের পানি ঝরান? রাসূলুল্লাহ বললেন, আমার প্রাণ প্রিয় স্ত্রী, শুনে রাখো, জেনে রাখো, আমি দুনিয়াতে এসেছিলাম এই জন্য নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কথা রাখিয়েছি। কাফেররা আমার ঘাড়ের উপরে, আমার গর্দানের উপরে নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছিল। কাফেররা আমাকে পাথর নিক্ষেপ করেছিল, আমার সর্বশরীর দিয়ে রক্ত ক্ষত বিক্ষত করে দিয়ে রক্ত ঝরিয়েছিল। আমার যুবক মোবারক রক্তের সাথে মিশে গিয়ে পায়ের সঙ্গে সেটে গিয়েছিল। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য মক্কার কাফেররা মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি মেহনত করেছিলাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য। আমি আজকে যে পাচ্ছি, আমার চোখে যে পানি তুমি দেখছো, আয়েশা শুনে রাখো, শুনে রাখো, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার যন্ত্রণার কান্না নয়, বরং এটা আমার আনন্দের কেননা আমার বিরোধের পরে আমার উম্মতেরা ওইভাবে নামাজ পড়বে, জমাটবদ্ধভাবে তারা সবাই নামাজ আদায় করবে। আমার এই দৃশ্যটা দেখে আমার মনটা খুশিতে পাগল হয়ে গিয়েছে। সেজন্য আমি খুশি খুশি আমার আল্লাহর কাছে আমি ফিরে গেলাম। আর জোরে বলুন সুবহান। সেই নামাজ আমাদের করতে হবে, কেননা নবী যে আশা করেছে, যে দৃশ্য দেখিয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সেই দৃশ্য আপনার আছে। ওরকম জমাটবদ্ধভাবে মসজিদে নামাজ হচ্ছে। এখানে যদি 160 হাজার মানুষ থাকে, 170 হাজার মানুষ থাকে, 1000, 2000, 700, 800 পরিবার আছে, সদস্য আছে, আসে সবাই? আসে না। তখন কিয়ামতের ময়দানে উঠবো, বিশ্বনবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন করে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত? কোন মুখে বলবো?
সেজন্য বিশ্বনবী আদেশ নামাজ পড়ো, আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ো। নামাজ ছাড়া মুসলমানের পরিচয় মিথ্যা, নামাজ ছাড়া মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবে না, নামাজ ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া জান্নাতের চাবি পাওয়া যায় না। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে, অবশ্যই সে কাল কিয়ামত হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, বিশ্বনবী এই হাতের জ্যোতি দেখে, কপালের মুখে জ্যোতি দেখে, নূর দেখে নবীজি বুঝতে পারবেন এটাই আমার উম্মত, এটাই আমার সত্যিকারের উম্মত। কারণ এরা নামাজ পড়েছিল, ওযু করেছিল, ওযু করার কারণে মুখটা ওযুর পানি দিয়ে ধুয়েছিল, সেজন্য মুখ দিয়ে মুখমণ্ডল থেকে নূর বার হয়, জ্যোতি বার হচ্ছে কিয়ামতের ময়দানে, হাত দিয়ে জ্যোতি বার হচ্ছে, নূর চমকাচ্ছে। সেজন্য নবী এই নিদর্শন দেখি কাল কিয়ামতের আসরের ময়দানে, কিয়ামতের ময়দান থেকে এই মানুষগুলোকে ফুটে 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 নিয়ে তার সাথে জান্নাতে যাবেন। অবশ্যই তাহলে আমাদের নামাজ হতে হবে, তাহলে আমরা কাল কিয়ামতের আসরের ময়দানে বিশ্বনবীর শাফাত পাবো। এটা আপনার মনে প্রাণে একদিন বিশ্বাস করে নেন, মজবুতের সঙ্গে দৃঢ় করে নেন যে আমি আর নামাজ ছাড়বো না। যা বড় হয়েছে আল্লাহ আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে গণ্য করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, এই বিশ্বনবী দিবসকে আল্লাহ কবুল করুন। আমাদের এই ওসিলায় এই বাবরকতে রুজি রোজগারে খায়ের বরকত দান করুন। সকলে বলি আমিন।